যার মধ্যে যত বেশি তাকওয়া, সে হইতে পারে কালো, সে হইতে পারে দেখতে বিশ্রী, বেলালে হাবশির মতো তার চেহারা কুসরি হইতে পারে, বিশ্রী হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার দামটা অনেক বেশি। বেলাল হাবশি অনেক সুন্দর চেহারার অধিকারী ছিল। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল হাবশার থেকে আসা কৃতদাস। এক তো কালো, আরেক দিক থেকে নাক মোটা, ঠোঁট মোটা, দেহের অবয়বটা গঠনটাও অত সুন্দর ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিমাণ দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে একটা পায়ের আওয়াজ শুনতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এটা তো মনে হচ্ছে আমার পরিচিত আওয়াজ। তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, হে জিবরাইল, এই আওয়াজটা তো আমার কাছে অনেক পরিচিত লাগতেছে, এই আওয়াজটা কার আওয়াজ? বলতেছে আপনার সাহাবী বেলালের আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরে বেলালকে জিজ্ঞেস করলেন, হে বেলাল, এত দাম কেমনে কামাইলা? তোমার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম, তোমার পায়ের আওয়াজ, এত দাম তোমার কেমনে হইলো? কি আমল করো এমন? তো বেলাল বলল, আমার তো এমন কোনো দামি কোনো আমল আমি জানি না করি, কিন্তু আমার মনে হয় এই আমলের কারণে আল্লাহ তাআলা এই দামটা আমাকে দিয়েছেন। কোন আমল? যে আমি যখনই ওযু করি, ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। ওযু করার পরে কিন্তু 2 রাকাত নামাজ আছে, তাহিয়াতুল ওযু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার তো এমনিতে কোনো আমল আমি দেখি না, কিন্তু আমার মনে হয় এই আমলটা আমি একটু বেশি করি, বা এই আমলটা আমি কোনো সময় ছাড়ি না। আমার মনে হয় এই আমলের কারণে আল্লাহ তাআলা আমার এই দামটা দিয়েছেন। তো মূল কথা হচ্ছে কি, তাদের মধ্যে আল্লাহ ভীতি ছিল। কি পরিমাণ আল্লাহ ভীতি থাকলে উত্তপ্ত বালির মধ্যে শুয়ে রাখার পরে গরম লোহা দিয়ে সেক দেওয়ার পরেও আহাত আহাত আহাত, মুখ থেকে আহাত শব্দ যায় নাই। অথচ জান বাঁচানোর জন্য অনেক সময় কি করা যায়, একটু ডাইভার্ট করে কথা বলা যায়, একটু কথাটা ঘুরে পেঁচায় বলা যায়। আপনি যদি প্রাণনাশের আশঙ্কা থাকে, আপনার যদি পরিপূর্ণ আজমওয়ালা ইমানওয়ালা হন, আপনি টিকে থাকেন। কিন্তু মাসালা হচ্ছে আপনি ওই সময় কি করতে পারবেন, নিজেকে বাঁচানোর জন্য একটু কি করতে পারবেন, কথাটা একটু ঘুরে পেঁচায়, ঠিক আছে তোমার কথা মাইনা নিলাম, কিন্তু আপনার ভিতরে তো ইমান তো আল্লাহ তাআলা কোথায় থাকে? কলবের ভিতরে। মৌখিকভাবে আপনি বেঁচে গেলেন। কিন্তু তারা ছিল এমন ইমানওয়ালা, এমন ইমানের বলে তারা এতটা বলিয়ান ছিলেন, মুখ থেকে আহাত শব্দটা তারা ফেরাইতে পারে নাই। কেন? আল্লাহর ভয় ছিল।